তারাই কিন্তু আজকে দেখা গেল হুগলি জেলাতে কিন্তু বদল ঘটলো। কেমন ধরনের বদল ঘটলো? সপ্তগ্রাম বিধানসভা এখানকার 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন দেবব্রত বিশ্বাস। তিনি 2019 সালে মোহভঙ্গ, তারপর বিজেপিতে জয়েন করার পর দেখা গেল তৎকালীন বিজেপির যে তৎকালীন 2019 সালের সময় লকেট চ্যাটার্জি হুগলির সাংসদ, তার সাথে চুটিয়ে প্রচার। তারপর দেখা গেল 2021 সালে তিনি বিজেপির প্রার্থী হওয়ার পর দেখা গেল যে সপ্তগ্রাম বিধানসভায় তার হার। আর এরপর আজকে দেখা গেল 2025 সালে আজকে আবার তেনার ইউটার্ন, মানে উনি আবার তৃণমূলে যোগদান করলেন। তিনি কি বললেন তৃণমূলে যোগদান করার কারণ হিসাবে? যে বিজেপিতে আমি কাজ করতে পারছি না, বিজেপিতে আমায় কাজ করতে দেওয়া হচ্ছে না, তাই জন্য আমি পুরনো ঘরে যোগাযোগ করেছিলাম এবং তারপর পুরনো ঘরে ফিরে গেলাম। আর এই বিষয় নিয়ে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করলেন জেলা তৃণমূলের যিনি পদাধিকারী যারা আছে, অরিন্দম গুইন থেকে শুরু করে অসীমা পাত্র থেকে শুরু করে সপ্তগ্রাম বিধানসভার যে বিধায়ক তিনিও, তপন দাশগুপ্ত উপস্থিত ছিলেন, একাধিক জেলা নেতৃত্ব। তিনি বললেন যে ঘরের ছেলে ঘরে ফিরে আসছে, এতে তাতে সমস্যা কি আছে তিনি বললেন। কিন্তু তারপর যখন আমরা সংবাদ মাধ্যমের পক্ষ থেকে, চ্যানেল নিউজ বাংলা টিভির পক্ষ থেকে হুগলি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জির সাথে যোগাযোগ করলাম, তিনি বললেন যে উনি বিজেপিতে খাপ খাচ্ছিলেন না, উনি বিজেপির পরিবেশের সাথে যেতে পারছিলেন না, তাই তিনি তৃণমূলে যোগদান করেছেন। তাতে কি আগামী বিধানসভায় কি ফলাফলে কিছু তফাৎ হতে পারে? বিজেপি কিছুটা দুর্বল হলো হুগলি জেলায়। উনি বলছেন বিজেপির কোনো দুর্বলের কোনো প্রশ্ন নেই, এরম নেতা আসবে যাবে, বিজেপি যেমন ছিল বিজেপি তেমন থাকবে। আর এই বিষয় নিয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে দ্বন্দ্ব, অর্থাৎ বাঘ যুদ্ধ কিন্তু চরমে উঠেছে। আর এই বিষয় নিয়ে আপনারা কি জানাচ্ছেন জানান কমেন্ট বক্সে। ক্যামেরায় শৈলীর সাথে সোমনাথের রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি, হুগলি। আবার ফিরেছে তো আজকে ওর তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে আবার যাত্রা শুরু হবে। তো এটা আমাদের কাছে একটা বড় আনন্দের দিক, খুশির দিক। আর সবচেয়ে বড় কথা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে দুদিন আগেই যে সভা করে গেছে, সেই সভায় রেকর্ড সংখ্যক মানুষ যে সমর্থন, যে মানুষের, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন, মানুষ সমর্থন করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে গেছে, সেই উন্নয়নের সঙ্গে পায়ে পা মিলিয়ে একসাথে আমরা সবাই এগিয়ে যাব, এই অঙ্গীকার আজকে আমরা করছি। জয়েন করার জন্য মানসিকভাবে আমি স্থির করছি। কত কর্মী নিয়ে জয়েন করছেন? আমরা প্রায় 2,500-3,000 কর্মী নিয়ে আজকে জয়েন করছি। বিজেপি কি কোনো রকম অসুবিধা হচ্ছিল? জয়েন করছেন পুনরায় এই মুহূর্তটা দেখুন, তৃণমূল কংগ্রেস আমার পুরনো ঘর এবং আশা করব দল আমাকে যেরকম দায়িত্ব দেবে সেই দায়িত্ব নিয়ে সাধারণ কর্মী হিসেবে মাঠে নেমে কাজ করবো। আগামী দিনে দলের নেতৃত্ব আছে, কারোর সাথে আমার কোনো মতপার্থক্য নেই, আমার কোনো ক্ষোভ, কোনো দেশ কিচ্ছু নেই। দলের নেতৃত্ব, উচ্চ নেতৃত্ব যেরকম দায়িত্ব দেবে দলের কর্মী হিসেবে ঝান্ডা নিয়ে আমি দলের হয়েছিল তাই চলে যাওয়া সর্বভারতীয় বিজেপি দল, কি সমস্যা হচ্ছিল ওখানে? তারা আপন করে নিতে পারেনি, হয়তো আমি তৃণমূল থেকে গেছিলাম বলে, হয়তো তাদের কোথাও সমস্যা হচ্ছিল, তাদের অনেক বড় বড় নেতৃত্ব আছে, হয়তো আমায় আপন করে নিতে পারেনি। আপনি আমাদের দল পুরনো ঘরে আমি ফিরে এসেছি এবং তারা আমায় আপন করে নিয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমায় যেটুকু কাজ করার সুযোগ দেবে, দল যেরকম নির্দেশ দেবে সেরকম আমি কাজ করব। আপনি তো কথা বলছেন আপন করে নিতে পারেননি, কিন্তু টিকিট পেয়েছিলেন, সেন্ট্রাল ফোর্স পেয়েছিলেন। সেন্ট্রাল ফোর্সটা ভোটের সময় দিয়েছিল এবং তা উইথড্র করে নিয়েছিল এবং দলের বিভিন্ন কোনো কর্মসূচিতেই আমাকে ডাকা হয়নি, কোথাও আমাকে ডাকা হতো না এবং টোটালটাই ব্রাত্য করে রাখা হয়েছিল। এবং আমরা যে কোনো কর্মসূচি নিলে তার পাল্টা কাউন্টার কর্মসূচি করে কয়েকজন, মানে হুগলি জেলা বিজেপিটা কয়েকজন নিজের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে। তো সেই জায়গায় আমাকে টোটালি ব্রাত্য করে রাখা হয়েছিল। আমি কেন, আরও দলের বিভিন্ন যারা পোস্ট বিলংস করেছে তারাও আমার সাথে জয়েন করবে, বিভিন্ন পঞ্চায়েত মেম্বারও আছে, তাদেরকে এখানে কয়েকজন মিলে নিজের মৌরসি পাট্টা চালাচ্ছে। সেই জায়গায় আমরা ঠিক করেছি যে আমরা পুনরায় দলের গেছে, নিজের ঘরে নিজে ফিরে গেছে, আমরা আর কি বলবো। আচ্ছা, দলীয়ভাবে কি মনে হচ্ছে? উনি তো বলছেন যে আমাকে কোনো রকম ভাবে কাজ করতে দেওয়া হতো না এবং কাউন্টার কোনো সবাই আমাকে সুযোগ দেওয়া হতো না, তাই জন্য আমার দলে ফিরে আসা। উনিও ঠিক খাপ খাওয়াতে পারেননি, একটা জায়গাতে গেছে আরেকটা জায়গায় তো মিশতে হবে, সেটা উনি ঠিক মতো পারেননি, উভয় পক্ষেই অসুবিধা হয়েছে, তাই আর কিছু না। কি মনে হচ্ছে গৌতম দা, 26-এর ইলেকশন, 2 মাস বাদে ইলেকশন, তার আগে কি বিজেপি কিছুটা দুর্বল হলো? বিজেপি সর্বোত্তম বৃহত্তম দল, এখানে একজনের যাতায়াত নিয়ে এমন কিছু অসুবিধা কিছু হয় না, সংগঠনে কোনো ছাপ পড়বে না, কারণ সংগঠনের কোনো দায়িত্ব উনি ছিলেন না,
সুতরাং আমার মনে হয় না সংগঠনের কোনো চাপ পড়বে। ধন্যবাদ।